বেগম সাহেবা কেমন দেখছেন? চমৎকার। এই ঘর নামার বেশ। তুই ঘরটি বেগম সাজিয়ে দিয়ে গেছেন আর আমি নিজে সেজেছি আপনি আসবেন বলে। আমি ধন্য বেগম সাহেবা। আপনি বসুন রাজা। আমি বিশাল প্রার্থী, বসবার অধিকার তো আমার নেই। এই আসলে সমাবর্তন আপনি করুন। আপনার বিরুদ্ধে আমার প্রথম অভিযোগ এই যে দীর্ঘকাল আপনি আমাদের বিচারালয়ে অনুপস্থিত। অপরাধ আমি স্বীকার করছি বেগম। তার কৈফিয়ত ওই নবমের অনুচরীরা চারিদিকে সজাগ প্রহরীর মতো। তাদের চোখে ধুলো দেওয়ার কৌশল কি রাজা রাজবল্লভের জানা নেই? আছে বেগম সাহেবা, কিন্তু তা বিরল। বুঝেছি, সে দায়িত্ব নিতে আপনি অনিচ্ছুক। আপনি আপনি আমাকে ভুলে বুঝতে দেবেন বেগম সাহেবা। দায়িত্ব নিতে আমি অনিচ্ছুক নই, পরিমাপ ভেবে চিনতে হবে। রাজা রাজবল্লভ কি এতই দুর্বল? রাজবল্লভ হোসেন বলেছে বড় রাজা বীজ বপন করলেই ফলের প্রত্যাশা আজ বাড়ানো যায় না বেগম সাহেবা। আপনার মিষ্টি কথায় তুষ্ট হয়ে আর কতকাল আমাকে থাকতে হবে? এই বেগম সাহেব দেখছি আমাদের দলে থাকতে নারাজ। এত দূর একসঙ্গে এগিয়ে এসেছি, আর ফেরার উপায় নেই, ভিন্ন পথে চলবার শক্তি নেই, পথ আমাদের একসঙ্গেই চলতে হবে। বেগম সাহেবা, নবাব সৈন্য। নবাব সৈন্য কোথায়? প্রাসাদের বাইরে। তরঙ্গার বন্ধ করে দিতে বল। বন্ধই রয়েছে বেগম সাহেবা। আমার হুকুম না পেলে কেউ যেন তা খুলে না দেয়। যে হুকুম বেগম সাহেবা। কিছু অনুমান করতে পারলেন রাজা? নিশ্চিতই সৈন্য সমাবেশ এটি আমার জন্য না আপনার জন্য। আপনার ছদ্মবেশ নিন। আত্মগোপন করে এখানে বসে থাকুন। যেভাবেই হোক আপনাকে আমি রক্ষা করব রাজা। বেগম সাহেবা, নবাবের বেগম নিজে এসেছেন। সে কি? তরঙ্গার কে খুলে দিলে? বাইরে থেকে ওরা বললে নবাবের বেগম বাইরে অপেক্ষা করছে, আর শিবিকা একখানা দেখা গেল, তাই কেউ সাহস পেল না তাকে বাধা দিতে। এরা আমায় রক্ষা করবে, ও পদার্থের দল। বেগম সাহেবা এদিকে আসছেন। এর প্রাসাদের বেগম একটি, আর যিনি তোরই সামনে দাঁড়িয়ে বেগম। যিনি আসছেন তিনি আর কেউ নয়, মহামান্না ঘোষিনী বেগমের পুত্রবধূ। মায়ের কাছে কি আসতেন এই মা? আর খোঁজা দেহরক্ষী কালা আর বোবা। কালা আর বুবা হয় ভালো, ঘরের কথা বাইরে প্রচার হতে পারে না। নবাব নিত্য বলে ভেবে সব খবর কি করে বাইরে যায়, আমিও বুঝতে পারি না কি করে তা যায়। এইবার থেকে বলবো কালা বোবা রক্ষী রেখে। হ্যাঁ তাই বলো মা। আমার কি চাই? তাকে গিয়ে বলো নবাব মহিষী যাবার জন্য প্রস্তুত, কিন্তু এই ঘষিটি রেখে বলো মা, যাবেন না। Now, gentlemen, Haria, Haria, hello, hello, Major. Thank you. Thank you, Maria. Conversation. Okay. কেন প্রেম যমুনায় আজি হলো অধীর,
কেন প্রেম যমুনায় হলো অধীর দোলে টলমল তাহে না স্থির দোলে টলমল রহে না স্থির কেন প্রেম যমুনায় হলো অধীর কেন প্রেম যমুনায় হলো অধীর Now, gentlemen, yes, just proceed. Card, আমরা এখন কাজ করছি। My dear, চন্দ্রলেখা, আপনি আমাদের জন্য কি করিতে পারবেন? আপনারা বন্ধুরা আপনারা যে সাহায্য চাইবেন সেটাই আমি করব। যাবনি খা যমুনায় যাবনি শক্তিমান অথচ এই পদচ্ছ কর্মচারীকে সে অপমান করতে বাধ্য করেছে। সেই করেননি খা সাহেব সেই পদচ্যুতি সেই বহিষ্কৃত আজ আমার মর্মপীড়ার কারণ হয়ে রয়েছে। মানে দাবারণ উচালো বাড়ি ভাষায় কুলোলার রুহিতে নারী মানে না বারণ উচালো বাড়ি ভাষায় কুলোলার রুহিতে নারী দাগ দিয়েছে সখী এই যে মুরলী দাগ দিয়েছে সখী এই যে মুরলী কেন প্রেম যমুনায় হলো আচ্ছা সিনেসনা স্টার্টিং रेजा उदी आमिर लेगो से बहुत इनाम मिलेगा it's my dear they are my kids দাগ দিয়েছে সখী এই যে মুরলী দাগ দিয়েছে সখী এই যে মুরলী কেন প্রেম যমুনায় হলো অধীর কেন প্রেম যমুনায় হলো অধীর this is God must be between love with me on গান মানে শুনবে নাচ ওহারে দেখবে there are some very handsome young man oh ভাটিয়া আমি যে তোমারই প্রেমে পড়েছি Reza, look here, Reza, look. She will love with me. আমার বয়সে বুঝতে পারে না কোম্পানি বাণিজ্য করছে বলে রাজ্যের ঘর বৃদ্ধি হচ্ছে। নবাব মনসুর আল মুলক সিরাজউদ্দৌলা শাহ আলী খাঁ মির্জা মোহাম্মদ হাইবারজং বাহাদুর Your Excellency, শেখ সাহেবকে তুমি কি খবর পাঠিয়েছো? স্মরণ হইতেছে না জাহাপনা। এত বড় স্পর্ধা তোমার যে আমার রাজ্যে আমারই আশ্রয়ে বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। আমার অনুমতি না নিয়ে কাশিম বাজারে কুঠিতে তুমি বহু অস্ত্র আমদানি করেছো। ড্রেক জড়িয়েছে কলকাতার দুর্গ সংস্কার কিছুতেই স্থগিত রাখবে না। তোমরা কি ভেবেছো এই ঔদত্তবি নীরবে সহ্য করো? Your Excellency, Mr. Drake কি করিয়াছেন আমি বলিতে পারিবে না। না জানলেও তোমাকে তার কৈফিয়ত দিতে হবে, কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে তোমাকে দরবারে স্থায়ী দেওয়া হয়েছে। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমাকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধায় ঝুলিয়ে দেশ থেকে ছাড় করে দিত। আমির চাঁদ পাঞ্জাব থেকে বাংলায় এসে স্বার্থ ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন নিজের তেমনি আমাদের সর্বনাশের সূচনা করেছ।
সাবধান, আমি নবাবের গোলাম যাব না। সিপাহসালার জাফর আলী খাঁ, নবাবের সিপাহসালার আপনি ওয়ার্সের নিমন্ত্রণ রক্ষার আকুলতায় রাজধানী ছেড়ে বেরিয়ে আসবার আগে আপনি নবাবের অনুমতি নেওয়া আবশ্যক মনে করেননি? কাশিম বাজারকে আমরা রাজধানীর অন্তর্ভুক্ত বলেই মনে করি। আপনি আমার আত্মীয়, আমি আশা করি আমার বিপদকে আপনি নিজের বিপদ মনে করবেন। অথচ আশ্চর্য হই এই যে আমি যখন কর্তব্য নির্ণয়ে অক্ষম হয়ে আপনার সাহায্য কামনা করি তখন আপনাকে কাছে পাই না। অনুমানে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে কলকাতার কুটিয়ালদের শাস্তি দেওয়ার জন্য আমি রাজধানী ছেড়ে বেরিয়ে এসেছি। আমার অনুরোধ, এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে শক্তি বৃদ্ধি করবেন। যাহাপনা। রাজা রাজ বলল, আপনার মতো উদার হিন্দু এ বাংলায় আমি একটিও দেখিনি। হিন্দু হয়ে মুসলমান এবং খ্রিস্টানেরা আতিথ্য গ্রহণ করে আপনি বরাবরই উদারতার পরিচয় দিয়ে এসেছেন। হ্যাঁ, আপনি এখন কি বলতে চান বলুন। কিছু বলবার স্পর্ধা আমার নেই জনাব, আমি শুধু আমার শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলাম। আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। পুত্র কৃষ্ণ বল্লভকে বহুদিন যাবৎ দেখেননি, একবার দেখে আসবেন, চলুন। শেঠজি অবশ্য সুদের টাকার তাগিদ দিতে এসেছেন। শেঠজির বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই, আর থাকলেও বলবো না, যেহেতু টাকার আমারও দরকার। শেঠজি মুর্শিদাবাদই থাকবেন। বাংলার নবাবের আদেশ পালন করে জগৎ শেঠ চিরকালই ধন্য। নবাবের প্রয়োজন আমি নিশ্চয়ই পূর্ণ করব, কিন্তু আমার একটা নিবেদন আছে যাহাপনা। বলুন। সিপাহসালার জাফর আলী খাঁ ও রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত অবস্থা থাকবে না? খবর পেয়ে শৌকতজন যদি রাজধানী আক্রমণ করে? শেঠজি গুরুতর প্রশ্ন তুলেছেন। জাহাপনার আদেশ পালন করতে আমরা বাধ্য, কিন্তু রাজধানীর নিরাপত্তাও আমাদের বিচার। তাই তো, বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয়। গোলাম হোসেন জনাব, কোথায় থাকে শুনলো? আপনার পায়ের তলাতেই আছি জাহাপনা। আলতো বামডান। সিপাহসালার জাফর আলী খাঁ আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? এই যে রাজনীতি জাহাপনা, এতদিন ধরে দরবারে আছিস আর রাজনীতির তুই কিছুই বুঝিস না? জনাব, এক সময় একদল চোরের সঙ্গে আমাকে থাকতে হতো। নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরের তুলে একদিন তমাল তর্ক। কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো শিয়াল আর পেঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি হয়। বটে। শিয়াল ধরত গর্তে লুকিয়ে থাকে, পেচক অশুভ আধার ছেড়ে আলো আসতে চায় না, তবু শিয়াল প্রহর ঘোষণা করে, আর পেচক অমঙ্গলের আভাস দিয়ে নাগরিকদের উপকার সাধন করে। চোরের দল সেই থেকে শিয়াল আর পেঁচাকে পুজো দিতে লাগলো। তুমি আমার বন্দী, তোমাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব, আর তোমার এই কুঠিতে যত ইংরেজ বীর রয়েছে সবাইকে বন্দির মতো আমার সঙ্গে কলকাতায় যেতে বাধ্য হবে। সেনাপতি রায় ধরলাম, ওদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পেছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয়। আমার তিরস্কার করুন জনাব। তোমাকে তোমাকে তিরস্কার নয় সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য। যাবো না, অত্যন্ত মূল্যবান বেলা। শেঠজি, আপনি মুক্তর মূল্য যাচাই করেন আর আমি পরখ করি নারী রত্ন।